সো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমার নাম সায়ন ঘোষ, চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, আজকের ভিডিও সিমিলার প্রিভিয়াস ভিডিও মতন থাকবে, বাট আজকের ভিডিওতে দুটো জিনিস এক্সট্রা ডিসকাস করব। আজকের ভিডিওতে আমরা ফার্স্ট অফ অল নিফটি ডিসকাশন তো করব, বোঝার চেষ্টা করব লাস্ট উইকে মিড উইকে যে একটা ভিডিও বানিয়েছিলাম সেটা আমাদের ইনসাইটস চ্যানেলের জন্য। তো ওখানে একটা ডিসকাশন করেছিলাম, তো কোনো না কোনোভাবে ওই ডিসকাশনটা কিন্তু একদম ফ্রুটফুল হয়েছে, ওটাই মার্কেট পারফর্ম করেছে। তো ওই পার্টটা ডিসকাস করব। তার সাথে দুটো এক্সট্রা ইন্ডেক্স ডিসকাস করব, কি কোন ইন্ডেক্সের মধ্যে ভালো বুলিশ অপরচুনিটি দেখা যেতে পারে। এবার ওই ইন্ডেক্স যদি ভালো চলে তাহলে কোন কোন স্টককে আমরা এখন ওয়াচ লিস্টে রাখবো, এই ডিসকাশনটা আজকে পুরো ভিডিওতে চলবে। ঠিক আছে, সবচেয়ে প্রথম যেটা সবাই চায়, স্যার একটু নিফটি অ্যানালাইসিস করে দিন। কেন আমি যখনই ক্লাস করাই সন্ধ্যাবেলা, ওখানে আমার কাছে তাই থাকে, স্যার ভিডিও আসেনি আজকে, একটু আপনি অ্যানালাইসিসটা করে দিন। তো যাই হোক, চলুন তাহলে আজকে একটা নিফটি অ্যানালাইসিস করি। ঠিক আছে, প্রত্যেকবারের মতন যদি আমরা লাস্ট উইকের ডিসকাশনটা দেখি, লাস্ট উইক বলতে আমরা লাস্ট ওয়েডনেসডেতে একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে একটা সিম্পল অবজারভেশন ছিল কি এই যে পার্টিকুলার রেঞ্জটা, এটাকে মার্কেট কিন্তু ব্রেকআউট করেছিল, কিন্তু ব্রেকআউট করার পর কন্টিনিউ ফার্স্ট ক্যান্ডেলের পর, ব্রেকআউট ক্যান্ডেল পর যে দুটো ক্যান্ডেল যদি অবজার্ভ করেন, আপসাইড কিন্তু শ্যাডো খুব বেশি আসছে। এটা কিসের ইন্ডিকেশন? এটা ইন্ডিকেশন হচ্ছে সেলের ইন্ডিকেশন। আমি একদম ডিটেলসে কিন্তু প্রত্যেকবার বোঝাই, হিন্দি চ্যানেল কিন্তু বোঝানো আছে কি ক্যান্ডেলস্টিক দেখে মনে হচ্ছে সেলিং প্রেসার আসবে। ঠিক আছে, দেখুন যখনই আপনি ট্রেডিং করছেন, ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিককে ভালো করে বুঝুন। ক্যান্ডেলস্টিক আর্ধেকের বেশি স্টোরি বলে দেয়। ঠিক আছে, তো ক্যান্ডেলস্টিক এখানে বলেই দিচ্ছিল একটু সেলিং প্রেসার আসতে পারে, লো ব্রেক হলে ফাটবে মার্কেট। তো তাই হলো, লাস্ট দিনে দ্যাট ইজ অন ফ্রাইডে আমরা দেখলাম মার্কেট কিন্তু বিরাট বড় একটা ফল দিল। এত বড় ফল, এবার একটা কোয়েশ্চেন রাইজ হয় কি মার্কেট কি আবার ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে? তো তার জন্য কিছু ইম্পর্টেন্ট লেভেলস আমাদের মার্কিং করতে হবে, কি কোন লেভেলের নিচে মার্কেট গেলে বিরিস আমরা বলতে পারবো আপাতত মার্কেট আগেইন একটা সাইডওয়েজ রেঞ্জের মধ্যে চলে এসেছে। তো যদি আমরা ফলো করে দেখি, এখানে ওই ভিডিওতে একটা জিনিস বলা ছিল কি মার্কেটের কাছে এই একটা রেঞ্জ ছিল নিচের দিকে, এটা হচ্ছে 23,800 বা 900 লেভেল। 23,800 বলছি, 23,000 দাঁড়ান দেখে বলে দিচ্ছি। নিচের দিকে লেভেল হচ্ছে 23,300-র কাছাকাছি একটা লেভেল ছিল। আপসাইডে যেটা ছিল 23,850 বা 900 লেভেলটা। তো এই দুটো লেভেলের মাঝখানে মার্কেট কিন্তু সাস্টেন করছিল। ব্রেকআউট হলো, ব্রেকআউট সাস্টেন করলো না, আগেন মার্কেট আগেন কামিং টু দ্য সেম পেভেলিয়ন, মানে যেই রেঞ্জের মধ্যে মার্কেট চলাফেরা করছিল আবার ওই রেঞ্জের মধ্যে ঢুকে গেছে। তাহলে এখন কি আমরা বলতে পারি কি নেক্সট ক্যান্ডেল আবার একটা বিগার রেড কালার ক্যান্ডেল ফর্ম হয়ে যাবে, মার্কেট কি আবার নিচের দিকে ফল করে যাবে? এটা বলা একটু রিস্কি, কেন নিচের দিকে স্ট্রং সাপোর্ট রয়েছে, নিচের দিকে স্ট্রং সাপোর্ট রয়েছে। তো জাস্ট লাইভ মার্কেট অবজার্ভ করতে হবে কি মার্কেট 23,000, 23,300-এর নিচে সাস্টেন করছে কিনা। যতক্ষণ এর নিচে আসছে না ততক্ষণ আমরা কোনো বিরিশ অপরচুনিটি দেখবো না, নিজের কোনো সেলিং এখানে আসবে না। ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট এই লেভেলটা। ঠিক আছে, আচ্ছা, এটা তো হলো জাস্ট একটা আইডিয়া। এবার আমরা কি বুলিশ ভাবতে পারি নেক্সট উইকের মধ্যে? একটু চান্স কম আছে, কেন যেহেতু আজকের ক্যান্ডেলটা একটু বিগার রেড কালার ক্যান্ডেল বানিয়ে দিয়েছে, চান্স কম হতে পারে। বাট একটা ছোট চান্স এরমও হতে পারে, বাই চান্স দেখা গেল মার্কেট মানডেতে সিধা গ্যাপও ওপেনিং হয়ে গেল। এটা ক্যান্ডেল নিচে ক্লোজিং দিয়েছে, তো মানডেতে সিধা মার্কেট গ্যাপ ওপেনিং হয়ে এই যে রেজিস্ট্যান্স লেভেল আমরা দেখছি তার এখানে ওপেন হয়ে সিধা উপরে ক্লোজিং দিয়ে দেয়। যদি এরকম হয়, যদি এরকম হয় তাহলে আমরা কিন্তু ভালো বাউন্স ব্যাক দেখতে পারো মার্কেটে। বাট উই হ্যাভ টু ওয়েট কি প্রপারলি এই যে ক্যান্ডেল, রেড কালার ক্যান্ডেল, এর উপরে মার্কেট যাক, এর উপরে মার্কেট যাক, এই ক্যান্ডেল হাইয়ের উপরে। যতক্ষণ এদের উপরে মার্কেট যাচ্ছে না ততক্ষণ বায়ার্সরা এখানে কিন্তু এন্ট্রি করবে না। ঠিক আছে, তো এটাই অবজারভেশন আমাদের রাখতে হবে কি ডেলি টাইম ফ্রেমে এদের উপরে মার্কেট যাচ্ছে কি যাচ্ছে না। এবার কামিং টু দ্য স্মলার টাইম ফ্রেম, দ্যাট ইজ 15 মিনিট টাইম ফ্রেম, আমরা এখানে কি বুঝতে পারছি? দেখুন 15 মিনিট টাইম ফ্রেম যদি দেখি, আগেইন ওই রেঞ্জ তো মার্কেট চলছে। এখানে লাস্ট দিনে ফল কিন্তু খুব জোরে ফল দিয়েছে। এবার গ্যাপ ওপেনিং হলে কি করব, গ্যাপ ডাউন ওপেন হলে কি করব? দেখুন আলটিমেটলি যা ক্যান্ডেল আছে না, ইট ইজ টাইপ অফ ইনডিসিসিভ, এখন কিছু প্ল্যানিং করা একটু ডিফিকাল্ট হবে। তো বাই চান্স যদি মার্কেট খুব বেশি গ্যাপ ডাউন ওপেন হয়ে যায়, ফর এক্সাম্পল 23,300-র কাছাকাছি ওপেন হয়ে গেল, জাস্ট অবজার্ভ করবেন কি মার্কেট এখান থেকে কোনো বুলিশ অপরচুনিটি দিচ্ছে কিনা, তাহলে একটা ছোটোখাটো বুলিশ চান্স দেখা যেতে পারে ইন্টারডের জন্য। ঠিক আছে, মেজর সেলিং, ধরুন ফর এক্সাম্পল মার্কেট স্লাইড গ্যাপ ওপেনিং হলো 23,700-র কাছাকাছি, মার্কেট একটু উপরে গিয়ে 23,800 থেকে আবার কিন্তু একটা একটা সেলিং অপরচুনিটি দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো আপাতত এই একটা অ্যানালাইসিস আমরা রাখলাম নিফটির মধ্যে। কামিং টু দ্য ডেইলি টাইম ফ্রেম,
দ্য নিফটি আপাতত যদি আমরা ট্রেন্ড ফলো করি, ট্রেন্ড ইজ স্লাইটলি বিয়ারিশ। স্ট্রং বিয়ারিশ ততক্ষণ হবে না যতক্ষণ এটা প্রপারলি 23,300-কে ডাউনসাইড ব্রেকআউট করছে না। আপনি এই লেভেলটা ধরে নিতে পারেন, এটাকে উপরে টেনে দিচ্ছি অ্যাপ্রক্স এই লেভেলটা, ঠিক আছে। এবার আমরা একটা জিনিস বুঝবো, বাই চান্স যদি গ্রিন কালার ক্যান্ডেল ফর্ম হয়ে যায় তাহলে কিন্তু বাকি জায়গাতেও গ্রিন কালার ক্যান্ডেল ফর্ম হবে। আর যেহেতু লাস্ট ক্যান্ডেলটা এখানে রেড বানিয়েছে, এটা মানে কি হতে পারে বলুন তো? এটা মানে সিম্পল কি এখানে জাস্ট একটা ছোটোখাটো প্রফিট বুকিং হয়েছে, হিউজ কোনো প্যানিক সেলিং না, জাস্ট একটা সিম্পল প্রফিট বুকিং এটাকে বলা যেতে পারে, ঠিক আছে। এবার আমরা দেখে নেবো দুটো ইন্ডেক্স, যে দুটো ইন্ডেক্সের মধ্যে ভালো একটা বুলিশ প্যাটার্ন অপরচুনিটি রয়েছে, বুলিশ প্যাটার্ন এখানে তৈরি হয়ে রয়েছে, আর আমরা ওখানে কোনো অপরচুনিটি দেখতে পারি, ঠিক আছে। তো ফার্স্ট ইন্ডেক্স যেটা আমরা দেখবো সেটা হচ্ছে নিফটি মিড ক্যাপ। এখানে জাস্ট ফলো করুন কি টাইপ অফ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা চার্ট প্যাটার্ন আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনি যদি ভালো করে দেখেন, এখানে ওয়ান টাইপ অফ ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন কিন্তু ফরমেশন হচ্ছে, ঠিক আছে। তো ওভারঅল প্যাটার্ন এটা বুঝলাম কি ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। এবার এখানে যদি আমরা ইনডেপথে যাই, ইনডেপথ ইন দ্য সেন্স লাস্ট ক্যান্ডেলটা যদি ফলো করেন, একটু রেড কালার ক্যান্ডেল হয়েছে, বড় ক্যান্ডেলই হয়েছে, আপনাকে জাস্ট এটা অবজার্ভ করতে হবে কি মার্কেট এই লোয়ের নিচে আসছে কেন, দ্যাট ইজ সিম্পল ফর্ম্যাট 22,000 নিচে, 22,000-এর নিচে যদি এই পার্টিকুলার ইন্ডেক্সটা সাস্টেন করে যায় আপকামিং ডেসের মধ্যে, তাহলে বলবো কি এই পুরো যে প্যাটার্ন ছিল বুলিশ প্যাটার্ন, এটা পুরো ফেল হয়ে গেছে। এবার যদি এই পার্টিকুলার প্যাটার্নকে পাস হতে হয় তো মার্কেট কি করবে, মোস্ট পসিবল চান্স এখান থেকে বাউন্স ব্যাক করা শুরু করবে, কেন এই লেভেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জোন, এই লেভেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো বেস্ট হয় এখান থেকে সাপোর্ট নিয়ে যাওয়া, তাহলে অনেকে এখানে এন্ট্রি করতে পারবে, ঠিক আছে। আই হোপ জিনিসটা ক্লিয়ার হলো। তো এটা ছিল আমাদের নিফটি মিড ক্যাপ। এবার আমরা চলে আসবো আরেকটা ইন্ডেক্সের মধ্যে, তো আরেকটা ইন্ডেক্স কি আছে, আরেকটা ইন্ডেক্স হচ্ছে নিফটি স্মল ক্যাপ। এটাও দেখুন ওয়ান টাইপ অফ সিমিলার চার্ট প্যাটার্ন বানিয়ে বসে আছে। হ্যাঁ, এখনো ব্রেকআউট আসেনি, ব্রেকআউটের মুখেও নেই, বাট কাছাকাছি রয়েছে। তো আমরা কি অবজার্ভ করতে পারি, যদি আপকামিং ডেসের মধ্যে এটা 17,500 লেভেলকে আপসাইড ব্রেক করে দেয়, তাহলে কিন্তু এখানে একটা বলিস অপরচুনিটি দেখা যায়। আমি আগেন এটা বলছি না বারবার কি ইন্ডেক্সে বাই করবো সেল করবো, বাট এখানে চাইলে একটা বলিস অপরচুনিটি দেখা যেতে পারে, কিসে, কোনো স্টকসের মধ্যে গিয়ে। ওকে, আই হোপ জিনিসটা ক্লিয়ার হলো। তো ওভারঅল আমরা কি বুঝলাম, ওভারঅল আমরা এটা বুঝলাম কি নিফটি মিড ক্যাপ আর নিফটি স্মল ক্যাপে একটা বুলিশ চার্ট প্যাটার্ন হয়ে রয়েছে। বাস যখনই নিয়ার বাই হাই লেভেল ব্রেক হবে তখন কিন্তু ম্যাসিভ মোমেন্টাম আমরা এই পার্টিকুলার সেগমেন্টের মধ্যে দেখতে পাবো। ওকে, আই হোপ ক্লিয়ার হলো। এবার আমরা এতক্ষণ কি পড়লাম, নিফটি পড়লাম, মিড ক্যাপ পড়লাম, আর স্মল ক্যাপ দেখলাম। এবার আজকে যে স্টকগুলো ডিসকাস করবো এগুলো এই তিনটে সেক্টরের মধ্যেই পেলাম, মেজরলি আপনার মিড ক্যাপ আর স্মল ক্যাপের মধ্যেই পড়বে। তো সবচেয়ে প্রথম স্টক আজকে আমরা অবজার্ভ করবো সেটা হচ্ছে লুম্যাক্স অটো টেকনোলজিস, ঠিক আছে। নাম অলরেডি আপনার নিচের দিকে দেখতে পাচ্ছেন। এই পার্টিকুলার স্টকে কি অবজারভেশন চলছে, আপনি যদি ওভারঅল খেয়াল করেন ডেইলি টাইম ফ্রেমে স্টকটা কন্টিনিউ একটা আপ ট্রেন্ড মেনটেন করছে, তার সাথে নিয়ার বাই কিছু ডেজের মধ্যে, ঠিক আছে, নিয়ার বাই ধরুন এক মাসের মধ্যে এই পার্টিকুলার স্টক কিন্তু স্লাইট বিয়ারিশ ট্রেন্ডে হয়ে রয়েছে। তা বলে কি আমরা এখানে সেলিং দেখবো না বাইং দেখবো? যেহেতু মেইন ট্রেন্ডটা আপ আছে তাই জন্য এখানে আমরা বাইং দেখবো, আর তাই আমরা দেখলাম কি স্ট্রং একটা রেড কালার ক্যান্ডেল এখানে কিছু একটা লাগেজকে আপসাইড দিকে ব্রেক করছে, মানে এতগুলো ক্যান্ডেলকে আপসাইডে ব্রেক করছে। এবার আইডিয়ালি যখনই একটা ট্রেন্ড লাইন ব্রেকআউট আসে, ঠিক আছে, একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট আসে, তো এটা বলা হয় কি যে ব্রেকআউট ক্যান্ডেল আসলো তার হাই ব্রেক করলে কিন্তু এন্ট্রি প্ল্যানিং করা যেতে পারে, ঠিক আছে। তো এখানে এটাই টার্গেট থাকবে, যতক্ষণ এই হাইগুলো ব্রেক হচ্ছে না ততক্ষণ ম্যাসিভ কোনো মোমেন্টাম কিন্তু আসবে না, কিন্তু এটাকে অবজার্ভ করার জন্য চার্টটা নিশ্চয়ই ওপেন রাখবেন, ঠিক আছে। ওকে, তো নেক্সট স্টক যেটা আমরা অবজার্ভ করবো বা সেকেন্ড নাম্বার স্টক যেটা অবজার্ভ করছি সেটা হচ্ছে থার্ম্যাক্স, ঠিক আছে। থার্ম্যাক্সের যদি আমরা ফলো করি, এটা কিন্তু একটা ওয়ান টাইপ অফ প্রাইস অ্যাকশন মেনটেন করছে। কি প্রাইস অ্যাকশন, যদি ভালো উপরে দেখেন এখানে একটা পোল অ্যান্ড ফ্ল্যাগ ফর্মেশন হয়েছিল, সেটাকে ব্রেকআউট করা হলো। আগেন এখানে ছোটখাটো একটা পোল অ্যান্ড ফ্ল্যাগ দিয়ে আবার একটা ব্রেকআউট করা হয়েছে। আরও ইন্টারেস্টিংলি এই লেভেলটা নিয়ার বাই একটা ইম্পর্টেন্ট সাপোর্ট রেজিস্ট্যান্স জোন লেভেলকেও কিন্তু আপসাইডে ব্রেক করছে, ঠিক আছে। তো এক্সপেকটেশন এটাই আছে কি এই পার্টিকুলার স্টক কিন্তু আরও আপসাইডের দিকে যেতে পারে। এখানে কিন্তু ওপেন টার্গেট বসে রয়েছে, আপনি একটা টার্গেট ধরতে পারেন কি 5,250 বা 5,500, এই লেভেল ব্রেক করলে কিন্তু এই স্টকটা আরও উপরে যেতে পারে। আমি কোনোভাবে এটা বলছি না কি এই স্টকের মধ্যে মানডেতে গিয়ে একদম চোখ বন্ধ করে বাই করবেন, একদম এটা করবেন না, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। যদি স্টক প্রপারলি আপনাদের কোনো
প্যাটার্ন ওয়াইজ বা স্ট্র্যাটেজি ওয়াইজ চলে আসে তাহলে এন্ট্রি করুন, না তাছাড়া বাদ দেবেন স্টকটাকে। বাট ইট হ্যাজ দ্য পোটেন্সিয়াল কি বড় বড় মুভ এখান থেকে আসতে পারে। তো এটা ছিল আমাদের সেকেন্ড নম্বর স্টক। চলে আসবো আমাদের থার্ড নম্বর স্টকে। থার্ড নম্বর স্টকের নাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেল ইঞ্জিনিয়ারিং প্লাস্টিক লিমিটেড। ঠিক আছে, তো আগেন প্রাইস অ্যাকশন খেয়াল করুন। আমরা আজকে যতগুলো ভিডিও বানাচ্ছি সব আপ ট্রেন্ডিং স্টকেই বানাচ্ছি। ঠিক আছে, তো এই স্টকে আমরা কি দেখলাম, 2025-এ মিড না লাস্টের দিকে, প্রায় নভেম্বরের দিকে, তারপর থেকে কন্টিনিউ স্টকটা ফল করছিল। এবার ওই যে হাই বানিয়েছে রিসেন্টলি, ওই হাইকে কিন্তু ব্রেকআউট করা হয়েছে। তার মানে যদি আমরা ফলো করি, এখানে এই যে ক্যান্ডেলটা ফর্ম হলো, খুব স্ট্রং ক্যান্ডেল ফর্ম হয়েছে, আর ব্রেকআউটের আগে মার্কেট কিন্তু একটু কনসলিডেট করেছে। তো দের ইজ এ হিউজ চান্স কি এখানে বড় একটা মোমেন্টাম আপসাইডে আসতে পারে। তো জাস্ট একটু অবজার্ভ করবেন, আগেন কোনো ওয়ে এটা চেষ্টা করবেন না কি মানডে মার্কেট ওপেন তখনই বাই করবেন। ওয়েট অ্যান্ড ওয়াচ করুন, যদি স্টক কিছুদিন পর নিচে এসে আপসাইড যাওয়ার চেষ্টা করে তখন আমরা কোনো প্ল্যানিং করতে পারি। ওই যে এন্ট্রি করছেন তার হিসাবে কিন্তু একটা স্টপ লস স্ট্রিক্ট মেনটেন রাখবেন। আর প্লিজ যারা যারা র্যান্ডম ট্রেড করছেন, নতুন আছেন মার্কেটে, কিছু বুঝতে পারছেন না, ট্রেড করার চেষ্টা করছেন, তো ইট ইজ সাজেস্টেড প্লিজ র্যান্ডম ট্রেড করবেন না। কিছু প্রপারভাবেই প্ল্যান ওয়াইজ ট্রেড করুন, সাইকোলজি ওয়াইজ ট্রেড করুন, ইয়া কি বলবো ট্রেড প্ল্যান হিসাবে ট্রেড করুন। ঠিক আছে, তাহলে গিয়ে প্রপারে আপনারা কাজ করতে পারবেন স্টক মার্কেটের মধ্যে। তো এই থার্ড নাম্বার স্টক আজকে আমরা দেখলাম, সেটা ছিল সেল ইঞ্জিনিয়ারিং। দারুণ একটা ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি। আমি এটা বলছি না কি এখানে বাই করুন, বাট যদি বাই চান্স ভুল করে বাই করে নেন তাহলে আপনাকে মিনিমাম এসএল তো এখানে বসাতে হবে। ঠিক আছে, লেভেলটা কত আছে, লেভেল আপনি বলতে পারেন 2600-400 এর কাছাকাছি। ঠিক আছে, কামিং টু দ্য নেক্সট স্টক, দ্যাট ইজ ফোর্থ নাম্বার স্টক। তো ফোর্থ নাম্বার স্টক হচ্ছে মিন্ডা কর্পোরেশন। এটাও দেখুন ইন্টারেস্টিংলি আমরা একটা জিনিস দেখতে পাবো। ঠিক আছে, পিছন থেকে আসছে, একদম পিছন থেকে। প্রায় এটা হচ্ছে 2024 অক্টোবর, 2024 অক্টোবর থেকে মার্কেট যে একটা হাই বানিয়েছে, অনেকবার চেষ্টা হলো তাকে হাই ব্রেকআউট করার জন্য। এখানেও চেষ্টা চলছিল কিন্তু সাস্টেন হলো না। আলটিমেটলি মার্কেট সাইডওয়েজ হালকা বিয়ারিশ হয়ে আবার একটা বুলিশ অপরচুনিটি দেওয়ার কিন্তু চেষ্টা করছে। ঠিক আছে, তো এখন এই স্টকের মধ্যে আমরা কি অবজার্ভ করবো, দেখুন অলরেডি লাস্ট কিছুদিন ধরে এর মধ্যে কিন্তু ভালো মোমেন্টাম এসে রয়েছে। লাস্ট কিছুদিন ধরে ভালো মোমেন্টাম এসে রয়েছে। তো এখানে জাস্ট আপনাকে আপনাদের স্ট্র্যাটেজি ওয়াইজ একটু ওয়েট করতে হবে। যখনই আপনার স্ট্র্যাটেজি ওয়াইজ এন্ট্রি আসছে তখনই কোনো এন্ট্রি করবেন, তাছাড়া কিন্তু ফালতু ফালতু ট্রেড প্ল্যান করবেন না। ঠিক আছে, এবার এই যে স্টক আছে এখানে জাস্ট একটা ছোট জিনিস অবজার্ভ করে দিই আপনাদেরকে, যেহেতু এটা না প্রায় 2 বছর পুরনো একটা রেঞ্জ ব্রেকআউট লেভেল। জেনারেলি এটা দেখা যায় কি এরম টাইপ ব্রেকআউটের পর কিন্তু মার্কেট বড় মুভমেন্ট করে। তো প্লিজ ওই জিনিসটাকে একটু ফলো রাখবেন। ঠিক আছে, এবার চলে আসবো আমাদের নেক্সট স্টকে। নেক্সট স্টকের নাম হচ্ছে ওয়াকহার্ট। ঠিক আছে, তো এখানে যদি আমরা ফলো করি সিমিলার সিনারিও, এই যে একটা রেজিস্ট্যান্স ফর্মেশন চলছিল, কতদিন পর এই পার্টিকুলার রেজিস্ট্যান্সকে কিন্তু ব্রেকআউট হতে দেখা গেছে। দেখুন যতগুলো স্টক আজকে আমরা অবজার্ভ করছি, আপনাদেরকে দেখাচ্ছি, সব স্টক ইয়া তো ব্রেকআউটের মুখে রয়েছে, ইয়া তো জাস্ট ব্রেকআউট এসে রয়েছে। প্লিজ ব্রেকআউটে চোখ বন্ধ করে কাজ করতে নেই। অবজার্ভ করবেন কি নর্মালি ব্রেকআউটে কাজ করলে কিন্তু ম্যাক্সিমাম টাইম লসই হয়। তো প্লিজ একটা সেট আপ মেনটেন করুন। আমি একটা সিম্পল সেট আপ আমি দেখাচ্ছি কি ব্রেকআউট হওয়ার পর মার্কেট যদি আবার যেই রেজিস্ট্যান্সটা ব্রেক করেছে ওখানে সাপোর্ট নিয়ে যদি যায়, তাহলে একটু বেটার চান্স আমরা এখানে দেখতে পারি, একটু বেশি দিন মার্কেটে টিকতে পারবো। ঠিক আছে, তো এই পার্টিকুলার স্টক যেটা আমরা ফলো করলাম কি এই রেজিস্ট্যান্সকে মার্কেট ব্রেক করতে পারছিল না, এখানে একটা ব্রেকআউট করলো, দেন ওয়েট ফর দ্য রিটেস্টের পর আমরা কোনো অপরচুনিটি দেখতে পারি। ঠিক আছে, আগেন আমি বারবার রিপিট করছি, এখানে কোনোভাবে রিকমেন্ডেশন দেওয়া হচ্ছে না, জাস্ট একটা ছোট লার্নিং দেওয়ার চেষ্টা চলছে। ওকে, তো আজকে আমরা এই পার্টিকুলার স্টক অবধি অবজার্ভ করলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ একটা ছোট লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকে ভিডিওটা। আর এই যে স্টকগুলো আমরা এখানে ফলো করলাম, এই স্টকের মধ্যে কোন স্টকগুলো আপনি আপনার ট্রেডিংয়ের মধ্যে রাখছেন বা অ্যানালাইসিসের মধ্যে রাখছেন আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশন জানাবেন। ঠিক আছে, তো চলুন আজকে ভিডিও তাহলে আমি এখানে এন্ড করলাম। ভালো থাকবেন সবাই।